হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমরা এসে পৌঁছেছি গোপালপুর। আজকে আমাদের সাইট সিনে বেরোনোর কথা ছিল এই কারণেই বলছি, কারণ আমরা যেতে পারিনি। পুরো আমরা এসে ঘরবন্দি হয়ে গেছি, মানে খুবই দুঃখের বিষয়। অনেক দিন ধরে প্ল্যান করে, মানে আমরা অনেক সবাই, ঠিক আছে, প্রায় 17-18 জন আমরা এসেছি। তো স্বাভাবিকভাবেই অনেক আগে থেকে সব প্ল্যান করে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এসে পুরোটা মাটি হয়ে গেছে। কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে অল টাইম বৃষ্টি। আমরা এখানে এসে নেমেছি, নামার পর থেকেই মানে পুরো বৃষ্টি স্টার্ট হয়েছে। আমরা শুধুমাত্র খাওয়ার জন্য, মানে খাবার কিনতে বা খেতে আমরা বাইরে বেরিয়েছি, আর আমরা বাইরে বেরোতেই পারিনি। আর সবথেকে বড় কথা, যেহেতু এখন শীতকাল, তো শীতকালে স্বাভাবিক এটা আনএক্সপেক্টেড, সেই কারণে আমরা কোনো রকম এরকম কিছু ভাবনা চিন্তাই করিনি। কারোর কাছে ছাতা, রেনকোট কিচ্ছু নেই যে আমরা সেগুলো পরেও কোনো রকমভাবে ম্যানেজ দিতে পারবো। তো খুবই খারাপ অবস্থা। আমরা প্রত্যেকে এখন মানে ঘরবন্দি হয়ে বসে আছি, শুধু খাওয়াই হচ্ছে। তো যাই হোক, আমি ঘরে বসেই আছি, তো সেই কারণে ভাবলাম যে শুধু শুধু বসে না থেকে তোমাদেরকে, যে হোটেলটা আছে, হোটেলটা সত্যিই খুব ভালো, খুব সুন্দর, একদম রাস্তার ধারে, মানে একদম পুরো সমুদ্রের পাশেই। তো সেই কারণে তোমাদেরকে ভাবলাম যে একটু হোটেলটা দেখিয়ে দিই। তো তো ভিডিওটা করার জন্য আমি বাইরের দিকে এসেছি। বাইরেটা দেখেই বুঝতে পারছো, বেশ চারিদিকটা কুয়াশা কুয়াশা আর বৃষ্টির পুরো ওয়েদার। তো সামনের দিকে এরকম ছোট ছোট বেশ ফুল গাছ, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর এই যে সামনের গেট, যেখান দিয়ে যে কোনো রকমের গাড়ি একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। গাড়ি থেকে নেমেই তোমরা একদম সামনে উঠেই, সামনে প্রথমে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তারপরে রিসেপশন। হোটেলটার নাম হলো মর্টেল মারমেড। তো রিসেপশনের সামনে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা সকালের থেকেও বেশি, মানে বিকালের দিকটা বেশ ভালো লাগে, কারণ এখানে যে লাইট একটা থাকে, সেই লাইটের সুন্দর ফটোশ্যুট হয়। মানে আমি তো অনেকগুলো ফটো তুলেছি। একটা কাপেল এসেছিলো, তারা প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটের জন্য এসেছিলো। তো বাইরের এরকম ওয়েদারের জন্য তারাও বেরোতে পারেনি, তো ওরা এখানে বসে বসে খুব সুন্দর ফটো তুলছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, সিঁড়ি থেকে উঠে মানে দুদিকে রুম আছে, ডান দিকে একটু বড় রুম আর বাঁ দিকে একটু ছোট রুম, মানে ওটা ফ্যামিলি অনুযায়ী দেখে নিতে হবে। তো আমাদের এখানে টোটাল 6টা রুম ছিল। তো দুদিকের রো মিলিয়ে আমাদের একটা ফ্রন্টের সাইডে ছিল আর একটা ব্যাক সাইডে ছিল। তো তোমাদেরকে আমি পুরো ভিতরে ঢুকে রুমটা দেখাতে পারছি না, কারণ বুঝতেই পারছো খুব একটা ঠিকঠাকভাবে গোছানো নেই। তো হ্যাঁ, এখন দিদি আমার জন্য এই ভুট্টা এনেছিলো বাইরে থেকে, ওটা খেলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ভুট্টাটা আমাদের কলকাতার তুলনায় একটু অন্য রকমের খেতে। যাই হোক, এরপরে আমি তোমাদের আমাদের রুমের ভেতর থেকে, মানে ব্যাক সাইডে একটা সুন্দর গার্ডেন আছে, আমি তোমাদেরকে সেটা দেখাবো। মানে ব্যালকনি থেকে এত সুন্দর দেখতে লাগবে, মানে একদম মনটা জুড়িয়ে যাবে। তো এই দেখো সেই সুন্দর গার্ডেনটা, আমার এটা খুব ভালো লেগেছে, এত ওয়েল মেনটেন্ড। আর এখানটায় বসলে তো একদম মন জুড়িয়ে যাবে। বাট বৃষ্টির কারণে আমি এখানে মানে গিয়ে বসতে পারিনি, শুধু একবার গিয়ে কিছু ফটো টটো তুলে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে ব্যাক সাইড, আর অপর সাইডের রুমের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, ওটা ফ্রন্টের সাইড। ভালো লাগলে লাইক প্লিজ।